এই কোরআন হলো দামি জিনিস। এই কোরআনের সাথে যার সম্পর্ক হবে সেও দামি হয়ে যাবে। চাই সে কোনো নবী রাসূল হোক, চাই সে কোনো ব্যক্তি হোক, চাই সে কোনো জায়গা হোক, চাই সে কোনো শহর হোক, চাই সে কোনো রাত হোক বা দিন হোক, এই কোরআনের সাথে যার সম্পর্ক হবে, কোরআন দামি হওয়ার কারণে ওই বস্তুটাও দামি হয়ে যাবে। সমস্ত ফেরেশতাদের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? দীর্ঘ 23 বছর তিনি এই কোরআন নিয়ে রাসূলের কাছে আগমন করেছেন। নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবীর সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? মুহতারাম হাজিরিন, পৃথিবীতে শহর তো অনেক আছে, পৃথিবীতে অনেক শহর আছে, কিন্তু দুইটা শহরকে সর্বশ্রেষ্ঠ শহর বলে আখ্যায়িত করা হয়। একটা হলো মদিনা আর একটা হলো মক্কা। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, এই শহর দুইটার নাম যখন আমরা উচ্চারণ করি, অন্য কোনো শহর এমন নাই যে এরকম সম্মানসূচক শব্দ ব্যবহার করা হয়। কিন্তু মক্কার নাম যখন উচ্চারণ করা হয় তখন আমরা বলি মক্কাতুল মুকাররমা, সম্মানিত মক্কা, মদিনাতুল মুনাওয়ারা, আলোকিত মদিনা। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এই দুইটা শহর এই জন্য দামি, কারণ এই দুই শহরের মধ্যেই কোরআন নাজিল হয়েছে। ঠিক তদ্রূপ এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, অতএব এই রমজান মাসও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি। সুতরাং যে ব্যক্তি নাকি এই কোরআন পড়বে, এই কোরআন অনুযায়ী আমল করবে, এই কোরআন অনুযায়ী জীবনযাপন করবে, সেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি ব্যক্তিত্বে পরিণত হয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে ইউকালু লিসাহিবিল কুরআন, সাহেবে কুরআনকে বলা হবে, কুরআনওয়ালাকে বলা হবে কাল কিয়ামতের ময়দানে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল, তুমি পড়ো, ওয়ারতাকি, এবং তুমি জান্নাতের এক একটা তালার মধ্যে তুমি আরোহণ করো, ওয়ারাতিল, এবং তুমি সুন্দরভাবে তেলাওয়াত করো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমন নাকি তুমি দুনিয়াতে তেলাওয়াত করতে তারতিলের সাথে বিশুদ্ধভাবে। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কেননা তোমার মঞ্জিল, তোমার অবস্থান জান্নাতের মধ্যে হবে ওই স্তরে যেখানে গিয়ে তোমার কোরআন পাঠ শেষ হবে। এটা কিসের কারণে? কোরআন।